বলতো তোর সমস্যাগুলো বলতো। কার কোনটা সমস্যা ছিল বল এবার। বল প্রথমটা। y ইকুয়াল টু 4/x 4/3 পাই আর কিউব, এইটা। আর হুম, আচ্ছা আমি করি তাহলে। তুই 22/7 ধরেছিস, ঠিক আছে, ওটা একটা সংখ্যা হলো। স- স- হ্যাঁ, মানে একটা সংখ্যাই হচ্ছে, একটা সংখ্যা। এবার এখানে আমি আর লিখেছিলাম, এক্স ছিল, তাহলে এটা এক্স লিখে দিচ্ছি, ঠিক আছে। অ্যাকচুয়ালি y ইকুয়াল টু এটা ফাইন্ড আউট করতে বলেছিলাম, ডিওয়াই ডিএক্স, তাই না? এই ডিওয়াই ডিএক্সটা ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে। তো লিখবি এরকম ভাবে যে ডিডিএক্স অফ 4/3 পাই এক্স কিউব। কার ডেরিভেটিভ করবি তুই? এক্স যুক্ত টার্মের ডেরিভেটিভ করবি, বাকি যে টার্মগুলো থাকবে তারা কনস্ট্যান্ট হিসেবে এখানে অ্যাজিউম করতে হবে। তাহলে বাকি টার্ম এক্স কিউবের সাথে গুণ আকারে আছে 4/3 পাই, এরা তো সংখ্যা একটা, পাইয়ের মান যাই হোক না কেন একটা সংখ্যা। তো পুরোটা যদি গুণ আকারে থাকে এক্স যুক্ত টার্মের সাথে, আমি কি বলেছিলাম যে কনস্ট্যান্ট যদি গুণ আকারে থাকে ভেরিয়েবলের সাথে, সেই কনস্ট্যান্টকে বাইরে বের করে দিবি, ওর আর ডেরিভেটিভ করবি না। তাহলে এই কনস্ট্যান্টটা পুরোটাকে বাইরে বের করে দিলাম, 4/3 পাই, এই পুরোটা বাইরে বেরিয়ে গেল। তাহলে শুধু ডেরিভেটিভ হবে এক্স কিউব যুক্ত টার্মটার, এইটার শুধু ডেরিভেটিভ হবে। এখন যদি এক্স কিউবটা না থাকতো, যদি এরকম থাকতো যে ডিডিএক্স অফ 4/3 পাই, তাহলে তো অবভিয়াসলি এর ডেরিভেটিভ জিরো হতো, কনস্ট্যান্টের ডেরিভেটিভ জিরো। ধর এরকম আছে এইটা প্লাস এক্স কিউব, তাহলে তুই এটার ডেরিভেটিভ আলাদা করতি, এটার ডেরিভেটিভ আলাদা করতি, তখন এইটার ডেরিভেটিভ করতে গেলে জিরো হয়ে যেত, আর ওটার ডেরিভেটিভ আলাদা করে বেরাতো। বোঝাতে পারলাম? তাহলে এই জায়গাটায় কি হলো, এটা থেকে গেল। আর এটা ডেরিভেটিভ তো সবাই বুঝেই গেছিস, 3 চলে আসবে সামনে, আর পাওয়ার কি হয়ে যাবে, 1 কমে যাবে, 4πx²। এবার ধর তোরা ইনিশিয়াল স্টেজে করছিস, তোদের মাথায় এরকম প্রশ্ন আসতে পারে যে আমি যদি ইউভির ফর্মুলাই করে নিই। ধর কেউ চাইলি যে আমি এটাকে ইউভি ভাববো, ইউভি বলতে 4/3 পাই একটা সংখ্যা, তো এটাকে ইউ ইমাজিন করলি, তুই 4/3 পাই একটা ইমাজিন করলি ইউ, আর একটাকে ইমাজিন করলি ভি। তাহলে এটার যদি ডেরিভেটিভ করিস, তাহলে ইউটাকে একবার কনস্ট্যান্ট রাখতে হবে, আর ভি এর ডেরিভেটিভ করতে হবে, মনে পড়ছে ফর্মুলাটা? তারপরে একবার ভি কে কনস্ট্যান্ট রাখতে হবে, দিয়ে ইউ এর ডেরিভেটিভ করতে হবে। এই যে কাজটা করলি, এর মধ্যেও কোনো ভুল করিসনি, পুরোপুরি ঠিক আছে, তুই ইউভি ভাবতেই পারিস, আনসার একই আসবে। আসবে, অবশ্যই আসতে হবে। এটা তো অলরেডি জিরো হয়েই গেল, এটা তো অলরেডি জিরো হয়েই গেল, ডিডিএক্স অফ সাম কনস্ট্যান্ট, তাই না রে? ডিডিএক্স অফ সাম কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু জিরো। আর এই যে ডেরিভেটিভটা, এটা তো এটাই, ওই চেহারাটাই তো আবার, তার মানে এটা 4πx² হবে। দেখ সেমই হবে। তোর যদি কনসেপ্ট ঠিক থাকে, ঠিকঠাক পথে যদি এগাস, যেভাবেই কর না কেন আনসার একই আসবে। এবার শর্টে করার বিষয়টা, ওটা করতে করতে অভ্যাস হয়ে যাবে, কত শর্টে করা যায়। ক্লিয়ার হয়ে গেছে সবার এটা? আচ্ছা বল। আচ্ছা আর একটা বললি, y ইকুয়াল টু রুট ওভার এক্স প্লাস কিউ রুট এ। দেখা আমাকে, তাহলে বুঝিয়ে যাবো। আচ্ছা কিউব রুট এক্স, আরেকবার দেখা তো। এক্স রুট এক্স আছে, আবার কিউব রুট এক্স আছে, হ্যাঁ ঠিক আছে। এই টার্মটা করেছিস কেউ? করেছিস? আমি করেছিস? আমি করছি, আমার সাথে মিলা। ডিওয়াই ডিএক্স করবো, তাহলে ডি ডিএক্স যখন তুই দেখতে পাচ্ছিস প্লাস আকারে আছে বা মাইনাস আকারে থাকবে, অ্যালজেব্রিক সাম যদি থাকে, তাহলে আমরা কি করব, ইন্ডিভিজুয়াল করব, ওটার আলাদা, ওটার আলাদা। তাহলে প্রথমত ডিডিএক্স অফ রুট ওভার এক্স, রুট ওভার এক্স কে এরকম লেখা যাবে, সবাই লিখে নিয়েছিস, প্লাস ডিডিএক্স অফ, এইটা কিউব রুট মানে হচ্ছে পাওয়ারে 1/3, 2/3 না কিন্তু 1/3, কিউব রুট মানে পাওয়ারে 1/3। তোরা আমার আগের দিনের ভিডিওটা দেখবি, ঠিক আছে, ইউটিউবে দেওয়া আছে, তাহলে এই বিষয়গুলো বুঝতে সুবিধা হবে, একটাই ক্লাস করানো হয়েছে। ডিওয়াই ডিএক্স এইটা, ডিওয়াই ডিএক্স এইটা,
এবার তো তুই এখান থেকে শুধু ডেরিভেটিভ করবি। এক্স যুক্ত টার্ম পাওয়ারে এন আছে, তার মানে এন চলে আসবে সামনে, আর পাওয়ার এক মাইনাস করে দিবি, প্লাস এখানেও পাওয়ার চলে আসবে সামনে, আর পাওয়ারে এক মাইনাস করে দিবি। ঠিক আছে না? তাহলে এইটা হয়ে যাবে এক্স এর পাওয়ারে মাইনাস হাফ বাই টু, এক্স এর পাওয়ারে মাইনাস টু বাই থ্রি বাই থ্রি। ভুল করেছি? ঠিকঠাক আছে তো? একটু সাজিয়ে লিখবি, আনসার হয়ে গেছে। এটাই যদি ছেড়ে দিস তবুও চলবে, এবার তুই একটু সাজাতে চাইলে সাজিয়ে নে। পাওয়ারে মাইনাস আছে মানে হরে নিয়ে চলে যেতে পারিস এটাকে, টু এর পাওয়ারে এক্স টু দি পাওয়ার হাফ। এখানেও সিমিলারলি করতে পারিস, থ্রির এক্স এর পাওয়ারে টু বাই থ্রি করা যায় কিনা বল। ওয়ান বাই টু রুট ওভার এক্স, এটা মানে রুট ওভার এক্স, তাই তো? আর এইটা মানে হচ্ছে ওয়ান থার্ড, এখানে দেখ ওয়ান থার্ড আছে পাওয়ারে, তাহলে ওয়ান থার্ড মানে কিউব রুট তো হবেই, ভেতরে এক্স স্কোয়ার, তবেই তো এক্স এর পাওয়ারে টু বাই থ্রি লেখা যায়। ম্যান্ডেটরি না যে এটা লিখতেই হবে, আমি পরিচয় করিয়ে দিলাম যে এরকম ভাবে লেখা যায়। ঠিক আছে? ঢুকলো মাথায়? স্কোয়ারটা ভেতরে থাকলো, আর এই যে ওয়ান থার্ড মাথায় যদি চলে যায় তাহলে টু বাই থ্রি হয়ে যাবে অটোমেটিক। ব্যাস, করে না এটা যাদের হলো না। ঢুকে রাখ। একবার বল আমাকে, এক্স কোসেক এক্স বলি না? আচ্ছা, তাহলে y ইজ ইকুয়াল টু গিভেন এক্স কোসেক এক্স, ডেরিভেটিভ করবো dy dx, অর্থাৎ এক্স কে একবার রেখে দেবো আর d dx অফ কোসেক এক্স করবো, প্লাস কোসেক এক্সটাকে রেখে দেবো d dx অফ এক্স করবো। ঠিক আছে? কোসেক এক্স এর ডেরিভেটিভ কি বলেছিলাম বল? মুখস্থ হয়নি? হ্যাঁ, নেগেটিভ সাইন যেন না ছুটে যায়। সি দিয়ে ডেরিভেটিভ করতে গেলে মাইনাস সামনে চলে আসবে, তাহলে মাইনাস কোসেক এক্স কট এক্স, এইটা বলেছিলাম ডেরিভেটিভ হয়। আর এটা তো ডেরিভেটিভ ওয়ান হয়ে যাবে, সো অনলি কোসেক এক্স। তার মানে তুই এরকম লিখতে পারিস সাজিয়ে, ওটাকে আগে রাখলাম কোসেক এক্স, আর এটাকে পরে রাখছি মাইনাস আছে, মাইনাস এক্স কোসেক এক্স ইন্টু কট এক্স। এইভাবে যদি রেখে দিস কোনো ক্ষতি নেই। তবে আমি দেখলাম যে সাইন কস দিয়ে করে নিয়েছিস, তো সাইনে যদি কনভার্ট করতে চাস এটা আনসার, যাদের এরকম এসছে ঠিক আছে। এবার কেউ যদি এরকম চাস যে আমি এটাকে ওয়ান বাই সাইন করবো, করতে পারিস, কোসেক মানে তো ওয়ান বাই সাইন শিখে এসছিস। তারপরে মাইনাস দিয়ে এক্স ওয়ান বাই সাইন, আর কট মানে হচ্ছে কস বাই সাইন। সো এখানে এলসিএম করে দিবি, এবার নিচে সাইন স্কোয়ার এক্স হচ্ছে, নিচে সাইন স্কোয়ার এক্স, ওপরে একটা সাইন এক্স মিললো, মানে একটা মিলে গেল, ওপরে গুণ হলো, এখানে দুটোই মিলে গেছে এক্স কস এক্স। তাহলে তোরটাও ঠিক আছে, এটাও আনসার। যেমন খুশি করে রাখলেই চলবে একটা। ঠিক আছে? ঢুকে নে, কর বাকিটা কর। বল একবার রাশিমালাটা। এক্স স্কোয়ার ব্র্যাকেটে ওয়ান প্লাস এক্স স্কোয়ার, কিভাবে করবো একটু আমাকে হিন্টস দে। ডিওয়াই ডিএক্স রাখলাম, গুণ করে দেবো কি নাকি ইউভি করবো? ইউভি করবো, গুণ করে দিলে হতো না? গুণ করে দিলেও হতো, দুটোই দেখাচ্ছি আমি। আগে ইউভি করে দিই, এটা ইউ আর এটা ভি, ঠিক আছে? তাহলে ইউভি করতে গেলে ইউ রেখে দিলাম ডি ডিএক্স অফ ভি, তারপরে ভি রেখে দিচ্ছি ডি ডিএক্স অফ ইউ। ওকে, তাহলে এক্স স্কোয়ার থাকলো, এইটার যদি ডেরিভেটিভ করি, ওয়ানের ডেরিভেটিভ জিরো আর এক্স এর ডেরিভেটিভ টু এক্স, বারবার করে নিয়েছিস তোরা এটা। আচ্ছা, এটা ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কি রে? টু এক্স, সিম্পলিফাই করে দে, এটা টু এক্স কিউব, এখানে টু এক্স যদি গুণ করিস তাহলে টু এক্স হয়ে গেল, প্লাস টু এক্স কিউব, তার মানে হচ্ছে ফোর এক্স কিউব প্লাস টু এক্স, এটা হচ্ছে আনসার। এবার কমন যদি নিই তাহলে মনে হচ্ছে আলাদা কিছু হয়ে যাবে, একদমই আলাদা কিছু হবে না, ভুল যদি না করিস তো। ঠিক আছে, ম্যাথমেটিক্সের নিয়ম 14 রকম হতে পারে কিন্তু আনসার একরকমই হবে। এক্স স্কোয়ার ওয়ান প্লাস এক্স স্কোয়ার, বল কি করব, তুই বল কিভাবে করব? এটার পরে, এই লাইনের পরে?
2x যদি কমন নিয়ে নিস তাহলে এখানে 2x স্কোয়ার থাকবে প্লাস এখানে 1 থাকবে, এটা হবে। দেখ 2x কমন নিলেও তো এটাই থাকে, ঠিক আছে, বুঝে গেছিস? এবারে এই জায়গাটা শোন, আমি যদি ইউভি ফর্মুলা না করি রে, আমি যদি গুণ করে দিই নর্মাল, এক্স স্কোয়ারের সাথে 1 কে গুণ করে দে, এক্স স্কোয়ার হলো, আর এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার গুণ করে দে, এক্স পাওয়ারে 4 হয়ে গেল। এটা তুলনামূলক ইজি হলো। এবার তুই ডিওয়াই ডিএক্স কর। তাহলে একবার ডেরিভেটিভ করবি এক্স স্কোয়ারের, আর একবার ডেরিভেটিভ করবি এক্স টু দি পাওয়ার 4 এর। এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, আর এটার ডেরিভেটিভ কি হবে 4x কিউব, হয়ে গেল দেখ 2 লাইনে। এটাই বেটার ছিল। তো প্রথম দিকে হয়তো বুঝতে পারবি না যে কোনটা বেটার, করতে করতে অভ্যাস হয়ে যাবে। করে নে, দু রকমই করে রাখ। শোন তাহলে, এর আগের দিন ক্লাসে আমি গ্রাফ নিয়ে বেশ কিছু কথা বলেছিলাম, যে বিভিন্ন ইকুয়েশনের বিভিন্ন রকম গ্রাফ হয়। দেখেছিলাম না, সরল রেখা, বৃত্ত, তারপরে অধিবৃত্ত, এই সমস্ত জিনিসগুলোকে ফোকাস করেছিলাম। মোট কথা এটাই বোঝাতে চেয়েছিলাম যে ইকুয়েশন যদি চেঞ্জ হয়ে যায়, গ্রাফের চেহারাটা চেঞ্জ হয়ে যাবে, গ্রাফের যে রূপটা সেটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? কোনো একটা গ্রাফ ধরে নে এই রকম আছে, হতেই পারে কোনো একটা ইকুয়েশন মেনে চলছে, কোন ইকুয়েশন মেনে চলছে দরকার নেই, ধরে নে যে কোনো একটা ইকুয়েশনের গ্রাফ এই রকম হয়েছে, এই দিকটা এক্স অ্যাক্সিস আর এই দিকটা হলো ওয়াই অ্যাক্সিস, যেমনটা বারবার ধরি তেমনই আছে, ঠিক আছে? তুই খেয়াল করে দেখ, এই যে গ্রাফটা প্লট করেছি, এই গ্রাফের ক্ষেত্রে ওয়াই এর যদি আমাকে ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হয়, তাহলে ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালু হবে এই জায়গাটায়। এর থেকে বেশি ভ্যালু আছে ওয়াই এর আর নেই। ওয়াই এর যদি মিনিমাম ভ্যালু বের করতে হয়, তাহলে সেটা হবে এই জায়গাটা। এর থেকে কি আর কোনো মিনিমাম ভ্যালু পাবি? পাবি না। মানে আজকে আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে ম্যাক্সিমা আর মিনিমা, ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা, যেটাকে বাংলাতে বলা হয় চরম ও অবম। এটা তোদের ম্যাথমেটিক্সেরও একটা পার্ট, ম্যাথমেটিক্সে আছে, ডিটেলসে পড়বি ওখানে, বাট যেহেতু আমার কাছে লাগবে কিছুটা করিয়ে দিচ্ছি। ম্যাক্সিমা আর মিনিমা, চরম এবং অবম, মানে কোনো একটা ফাংশন, কোনো একটা ভেরিয়েবল, তার ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালু আমরা কি করে বের করব, ঠিক আছে? সেটা বের করার জন্য কি করতে হবে, এখানে ওয়াই যে রিপ্রেজেন্টেশনটা ছিল, সেই ওয়াইটা কি ফাংশন ছিল আমি জানি না, আমি ধরে নিলাম যে ফাংশন ছিল, কার ফাংশন ছিল, এক্স এর ফাংশন ছিল, কিছু একটা হবে, হতে পারে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ছিল হয়তো, বা এক্স সাইন এক্স হয়তো ছিল, বাট ছিল কিছু একটা। এবার আমরা ডিওয়াই ডিএক্স বের করেছিলাম না আগের ক্লাসে, ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স মানে এইরকম লিখেছিলাম কিনা মনে করে দেখ, লিমিট ডেল এক্স টেন্স টু জিরো, আর ওপরে করেছিলাম ডেল ওয়াই বাই ডেল এক্স, এমনটাই করেছিলাম না? লিমিট ডেল এক্স টেন্স টু জিরো ডেল ওয়াই বাই ডেল এক্স, এরকম ভাবে লিখেছিলাম। আর এই ডেল ওয়াই বাই ডেল এক্স মানে বলেছিলাম যে গ্রাফের ওই পার্টিকুলার পয়েন্টে নতিটাকে রিপ্রেজেন্ট করে, মনে পড়ছে? নতিটাকে রিপ্রেজেন্ট করে। তো আমি যদি এই পয়েন্টে কোনো একটা নতি বের করতে চাই, যদি আমি এই পয়েন্টে নতি বের করতে চাই, তাহলে আমাকে এখানে একটা ট্যানজেন্ট ড্র করতে হবে, মানে স্পর্শক ড্র করতে হবে, তাই না? একটা স্পর্শক ড্র করে দিলাম। এই স্পর্শকটা যে অ্যাঙ্গেল করেছে তার ট্যান যদি আমি নিয়ে নিই ট্যান থিটা, তার যদি আমি ট্যান নিয়ে নিই ট্যান থিটা, তাহলে সেটা ওই পয়েন্টের নতি বা স্লোপটাকে রিপ্রেজেন্ট করবে। এইরকম ভাবে আমি যদি এই পয়েন্টের নতি বের করতে চাই, তাহলে এখানে একটা ট্যানজেন্ট ড্র করব। করতে করতে আমি যদি একদম ম্যাক্সিমাম পয়েন্টে একটা নতি বের করতে চাই, তাহলে ম্যাক্সিমাম পয়েন্টে আমাকে একটা ট্যানজেন্ট ড্র করতে হবে। ওই ট্যানজেন্টটা হবে দেখ এইরকম সোজা লাইন চলে যাবে, কারণ একদম ম্যাক্সিমাম পয়েন্টে বলেছি, ওখানে স্পর্শক টানা মানে কি এইরকম হয়ে যাওয়া। বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি? যখন ট্যানজেন্টটা এইরকম ভাবে ছিল তখন কিছু একটা অ্যাঙ্গেল করেছিল, যখন ট্যানজেন্টটাকে এখানে ড্র করলাম তখনও কিছু একটা অ্যাঙ্গেল করলো, বাট কমে গেল, নিচে নেমে গেছে স্লোপটা। যখন এইখানে চলে আসবো তখন ট্যানজেন্টটা প্রায় প্যারালাল হয়ে যাবে অফ এক্স অ্যাক্সিস, তার মানে এক্স অ্যাক্সিসের সাথে কোনো অ্যাঙ্গেলই করবে না। প্যারালাল হয়ে যাওয়া মানে কি, কোনো অ্যাঙ্গেল ক্রিয়েট করছে না, তাই না? তাহলে ম্যাক্সিমাম পয়েন্টে এই জায়গাটাতে ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা হয়ে যাবে জিরো। কোথায় হয়ে যাবে? অ্যাট ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম পয়েন্টে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু কত হয়ে যাবে? জিরো। বোঝাতে পারলাম? তাহলে যখনই তোর ম্যাক্সিমাম পয়েন্টের কথা চলে আসবে, ম্যাক্সিমাম পয়েন্টের গল্প বলবে কোনো কিছু, তুই বুঝে যাবি যে ওই ওই জায়গাটাতে ওই ফাংশনটার ফার্স্ট ডেরিভেটিভ যদি করা যায়, সেই ডেরিভেটিভের ভ্যালু জিরো হতেই হবে। বোঝা গেল? সিমিলারলি
যদি আমি এইখানে ট্যানজেন্ট বের করতাম মানে স্পর্শক টানতাম তাহলে এইরকম ভাবে টানতে হতো। আমি নোংরা করেই দিই, এরকম ভাবে একটা ট্যানজেন্ট ড্র করতে হতো, এইদিকে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হতো, এই অ্যাঙ্গেলটাকে বলে দিলাম মাইনাস থিটা। মাইনাস কেন? মাইনাসের দিকে অ্যাঙ্গেল করছে। এবার অ্যাঙ্গেল ধরারও ব্যাপার আছে, দেখ যদি পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে, এটা পজিটিভ এক্স অ্যাক্সিস, এটা নেগেটিভ ওয়াই, পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে যদি অ্যাঙ্গেল তৈরি করতে থাকে এরকম ভাবে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে সেটা পজিটিভ থিটা, ঠিক আছে? কিন্তু যদি অ্যাঙ্গেল এইরকম হয় নেগেটিভ এক্স অ্যাক্সিসের সাথে ক্লকওয়াইজ, নেগেটিভ পজিটিভ বাদে ক্লকওয়াইজ যদি আমাকে অ্যাঙ্গেল মেজার করতে হয় তাহলে সেটাকে মাইনাস থিটা করব, যেমনটা আমার এখানে করতে হয়েছে। দেখ ক্লকওয়াইজ মেজারমেন্ট করতে হয়েছে, তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমরা কনসিডার করব মাইনাস থিটা দিয়ে। তো সিমিলারলি এখানকার নতি যদি বের করতে হয় তাহলে ট্যান অফ মাইনাস থিটা করতে হবে। এরকম করতে করতে তুই যদি এই পয়েন্টটা, মিনিমাম যে পয়েন্টটা আছে এই পয়েন্টে যদি নতি বের করতে চাস তাহলে ওই পয়েন্টে তোকে আরো একটা ট্যানজেন্ট ড্র করতে হবে যেটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস হবে। মানতে পারলি? প্যারালাল টু এক্স অ্যাক্সিস হয়ে গেলে অ্যাঙ্গেল কত ক্রিয়েট করছে? জিরো, কোনো অ্যাঙ্গেলই ক্রিয়েট করছে না। তার মানে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ট্যান 0 ডিগ্রি, আর ট্যান 0 ডিগ্রি মানে কত হয়ে যাচ্ছে? জিরো। কখন হচ্ছে এটা? অ্যাট মিনিমা হচ্ছে, অ্যাট মিনিমাম পজিশনে হচ্ছে। তার মানে তোর তোর হাতে দুটো কন্ডিশন দাঁড়ালো, যে ম্যাক্সিমা হোক বা মিনিমা হোক ফার্স্ট ডেরিভেটিভ অলওয়েজ জিরো ওই ফাংশনটার, ঠিক আছে? ম্যাক্সিমা হোক বা মিনিমা হোক ওই ডেরিভেটিভটার, সরি ওই ফাংশনটার ফার্স্ট ডেরিভেটিভ কি হবে? সবসময় জিরো হবে। এবার তুই এখান থেকে এটা ডিসাইড করতে পারবি না যে ডিওয়াই ডিএক্স জিরো করে দিলাম তার জন্য ম্যাক্সিমাই হবে নাকি মিনিমাই হবে, তুই বুঝতে পারছিস না? দুটোই হতে পারে। তাহলে পার্টিকুলারলি আমাকে বুঝতে তো হবে যে কখন ম্যাক্সিমা হচ্ছে কখন মিনিমা হচ্ছে, তার জন্য আরেকটা স্পেশাল কেস। শোন এবার, এই যে পয়েন্টটা তুই দেখতে পাচ্ছিস, হাইয়েস্ট পয়েন্ট আমি নাম দিয়ে দিলাম এ, আর লোয়েস্ট পয়েন্ট বি, ঠিক আছে? তো এটা এ পয়েন্টের জন্য আর এটা হলো বি পয়েন্টের জন্য মিনিমা। এই যে হাইয়েস্ট পয়েন্টটা এ আছে, এ পয়েন্টে ডিওয়াই ডিএক্স জিরো হলো, এরপরে এ পয়েন্টের সামান্য একটু পরে যদি চলে যায় তাহলে সেটা তো একটু নিচের দিকেই নামবে, কারণ ম্যাক্সিমা ও ছিল, বাকিগুলো তো অল্প হলেও নিচে হবে। তো ধরে না আমি কাছাকাছি না করে একটু দূরে করলাম এই জায়গাটাই, এখানে যদি আমি এখন ট্যানজেন্টটা বের করতে যাই তাহলে সেই ট্যানজেন্টটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে। দেখ এইরকম হয়ে যাচ্ছে, তার মানে অ্যাঙ্গেলটা নেগেটিভ তৈরি করছে, তাই না? তার মানে এখানে যে নতিটা তৈরি হবে সেটা নেগেটিভ হবে। আর এই যে মিনিমাটা দেখতে পাচ্ছিস, এটা একদম মিনিমাম ভ্যালু, এর থেকে যদি আমি আরেকটু ওপরে যাই সেটা তো উঁচুতেই থাকবে। তো তার জন্য যদি আমি ট্যানজেন্ট ড্র করতে যাই এরকম ভাবে, দেখ পজিটিভ ভ্যালু পাবো, পাবো কিনা? অর্থাৎ ম্যাক্সিমার পর থেকে শুরু হয়ে যাবে নেগেটিভিটি, মানে নেগেটিভ ট্যানজেন্ট ট্যানজেন্ট শুরু হয়ে যাচ্ছে, আর মিনিমার পর থেকে পজিটিভ শুরু হয়ে যাচ্ছে। বুঝতে পারলি? অর্থাৎ এখানে ডিডিএক্স এর পর এইখানে যখন আমি ডিডিএক্সটা বের করতে যাব সেটা হবে নেগেটিভ। তো এটাকে ম্যাথমেটিক্সের ভাষায় এরকম ভাবে রিপ্রেজেন্ট করব, যে আমি যে ডিওয়াই ডিএক্সটা বের করেছিলাম তার যদি আরেকবার ডেরিভেটিভ করি, মানে আরেকবার যদি আমি চেঞ্জ মেজার করতে যাই তাহলে সেই চেঞ্জটা অবভিয়াসলি নেগেটিভ হতে হবে ম্যাক্সিমার ক্ষেত্রে। এই যে ম্যাক্সিমা করলাম, তারপরে যখনই আমি আরেকবার নতি মেজার করতে যাচ্ছি তাহলে নতির যে চেঞ্জ হচ্ছে সেই চেঞ্জটা কি হচ্ছে? নেগেটিভ চেঞ্জ হচ্ছে। তার মানে ডিডিএক্স অফ নতি এটা হয়ে যাবে নেগেটিভ। বল বুঝতে পারলি কি জিনিসটা? একটু পরেই বুঝিয়ে যাবি, আপাতত এই জিনিসটা বুঝতে পারলি কিনা যে নেগেটিভ হবে। সিমিলারলি এই যে মিনিমাম ভ্যালুটা দেখতে পাচ্ছিস, এই মিনিমামের পরে যখনই আমি আরেকবার মেজার করতে যাবো নতি তখন তো আমি পজিটিভ পেয়ে যাবো। তার মানে আরেকবার যদি চেঞ্জ মেজার করতে যাই ডিডিএক্স অফ ডিওয়াই ডিএক্স যদি মেজার করতে চাই তাহলে সেটা কি হয়ে যাবে? পজিটিভ। বল বোঝাতে পারলাম? এই যে ডিডিএক্স অফ ডিওয়াই ডিএক্স এটাকে অ্যাকচুয়ালি এরকম ভাবে লেখা যায় ডি টু ওয়াই ডিএক্স টু, এইটাকে বলা হয় ডবল ডেরিভেটিভ। কি বলা হয় এটাকে? ডবল, মানে একবার ডেরিভেটিভ করব তারপর আর একবার ডেরিভেটিভ করবো, তাই তো করেছি। তো এটার নাম হচ্ছে ডবল ডেরিভেটিভ। কিভাবে বের করতে হয় আমি শিখিয়ে দেবো এখনই, চাপের কিছু নেই, যা শিখেছিস তার উপর ডিপেন্ড করি। সিমিলারলি এটাকেও লিখে দিচ্ছি ডি টু ওয়াই ডিএক্স টু, স্কোয়ার কখনো বলবি না ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, এরকম নয় কিন্তু, ডি টু ওয়াই ডিএক্স টু এর নাম্বারই বলতে হবে, সমান সমান পজিটিভ। ক্লিয়ার হলো? তাহলে এই নেগেটিভ ভ্যালুটা কার জন্য পেলাম? নেগেটিভ ভ্যালুটা পেলাম ম্যাক্সিমার পরের জন্য। তার মানে এটা এই পয়েন্টে ম্যাক্সিমাকে রিপ্রেজেন্ট করছে, এটা ম্যাক্সিমার কন্ডিশন, আর এটা হলো মিনিমার কন্ডিশন। এবার শোন, ডিওয়াই ডিএক্স জিরো বেরিয়ে গেল, তার মানে ম্যাক্সিমাম ভ্যালুও থাকতে পারে মিনিমাম ভ্যালুও থাকতে পারে। কিন্তু ডবল ডেরিভেটিভ করে যদি নেগেটিভ বেরিয়ে যায় তার মানে ওইখানে ম্যাক্সিমাম ছিল, আর ডবল ডেরিভেটিভ করে যদি পজিটিভ বেরিয়ে যায় তাহলে সেখানে মিনিমাম ছিল। উল্টো পাল্টা, নেগেটিভ বেরালে ম্যাক্সিমাম ছিল, পজিটিভ বেরালে মিনিমাম ছিল। বোঝাতে পেরেছি নিশ্চয়ই? এবার একটা ফাংশন দিয়ে বোঝানোর চেষ্টা করি, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে অ্যাকচুয়ালি কি আছে এর মধ্যে।
তোরা এগুলো পড়েছিস কোনগুলো? ওই যে ইকুয়েশন অফ মোশন ক্লাস 9-এ, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। নাই, 9-এ ছিল তো, তাই না? 10-এ থাকলে তাও একটু আলাদা ব্যাপার, যে 10-এর গুলো পড়েছি মাধ্যমিকের জন্য। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, মনে পড়ছে কি? 4-5টা ইকুয়েশন ছিল, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। পড়বে না? মানে 9টা কি হারে পড়েছিস বোঝা যাচ্ছে, যাদের মনে পড়ছে খুব ভালো। তো এই যে সমীকরণটা, একটু আমি বলে দিচ্ছি সমীকরণটাতে কি আছে। এস মানে হচ্ছে সরণ, কতটুকু সরণ ঘটলো। ইউ মানে প্রাথমিক বেগ, টি সময়। এ হচ্ছে ত্বরণ, আর টি সময়। তার মানে একটা বস্তুকে যদি আমি ছুড়ে দিই, ওর মধ্যে একটা ত্বরণ থাকবে। প্রাথমিক বেগ নিয়ে ছুড়ে দিয়েছি, 10 সেকেন্ড পরে কত দূরে গেছে, তো এস থেকে বের করে নিতে পারবো। একটা অবজেক্টকে যদি আমি ওপরের দিকে ছুড়ে দিই এরকম ভাবে, উইথ ভেলোসিটি ইউ, তাহলে ও তো আর সরণ না, ওর তো হাইট চলে আসবে এখানে, ও হাইট মেজার করবে। তো এস এর জায়গাতে আমি হাইট লিখে দিচ্ছি এইচ। ইউ ভেলোসিটিতে উপরে ছুড়েছি, তাহলে ইউটি, ঠিক আছে। হাফ, এর জায়গায় লিখবো জি, কারণ ওপরের দিকে যখন ছুড়বো তখন ওর মধ্যে অভিকর্ষজ ত্বরণ কাজ করবে, তাই না? আর অভিকর্ষজ ত্বরণকে এ না লিখে জি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, জি লিখলাম। এগুলো নিয়ে আলাদা চ্যাপ্টার আছে, আমি সেখানে পড়াবো। 9-এ যেগুলো পড়েছিস ওগুলোই পড়াবো, মানে এর পরের ক্লাস থেকে ওগুলোই শুরু হবে, বাট একটু বলে দিচ্ছি তবুও। আর এই জায়গাটায় হবে মাইনাস, কারণ যত উপরে যাবে বেগ কমবে, তার মানে নেগেটিভ সাইন চলে আসবে এখানে। তো এতদূর পর্যন্ত মেনে নেই যে এরকম একটা ইকুয়েশন হয়, এরকম একটা ইকুয়েশন হয়, এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এবার এইচ এর আমি ম্যাক্সিমাম ভ্যালু চাই, ভালো করে শুনবি। এখানে এইচ মানে হচ্ছে ওয়াই, আর টি মানে হচ্ছে এক্স। আমি ইন জেনারেল ওয়াই এক্স নিয়ে ক্যালকুলেশন করেছি, সবসময় সব জায়গাতে ওয়াই এক্স পাবি না। ওয়াই বলতে এখানে ভেরিয়েবল হিসেবে আমি হাইটটাকে নিয়ে নিচ্ছি, আর এক্স ভেরিয়েবল হিসেবে আমি টাইমটাকে নিয়ে নিচ্ছি। তার মানে একটা গ্রাফ যদি প্লট করি, তার এইদিকে টাইম অ্যাক্সিস থাকবে, এদিকে হাইট থাকবে, ব্যাস এইটুকুই হচ্ছে চেঞ্জ। এবার আমি চাই কি বললাম, ম্যাক্সিমাম হাইট, মানে এই সর্বোচ্চ কতটা উচ্চতায় উঠবে, এতদূর পর্যন্ত উঠে তো আবার নেমে যাবে, তাই না? তো আমি ম্যাক্সিমাম হাইট চাই। তার নাম শুনে বুঝে গেছিস ম্যাক্সিমাম কোনো ব্যাপার চলে আসছে। তো ম্যাক্সিমাম ভ্যালু আমি এখানে কখন পাবো, যখন আমি ডিএইচ ডিটি করলে 0 পাবো, তখনই ম্যাক্সিমাম ভ্যালু পাবো, বা মিনিমামও পেয়ে যেতে পারি, ঠিক নাই। বাট আপাতত ডিএইচ ডিটি ইকুয়াল টু 0 তো করতে হবে। তাহলে ফার্স্ট ডিএইচ ডিটি ইকুয়াল টু 0 এটা বের করার আগে এখান থেকে ডিএইচ ডিটিটা বের করে নে। ডেরিভেটিভ শিখে গেছিস, যদি আমি এটার ডেরিভেটিভ করি রে, ইউ তো বেগ মানে কনস্ট্যান্ট টার্ম, ইউটাকে বাইরে বের করলি, আর টি এর ডেরিভেটিভ করলি 1। বুঝতে পারলি কিনা বল? আমি লিখছি না আর, বড় হয়ে গেছিস ধরে নিলাম, একদিন শিখে বড় হয়ে গেছিস তোরা। ডিএইচ ডিটি যদি করি, তাহলে এটার একবার ডেরিভেটিভ, এটার একবার ডেরিভেটিভ। এটার ডেরিভেটিভ করলে ইউ কনস্ট্যান্ট বাইরে বের করলি, আর টি এর ডেরিভেটিভ 1। নাকি লিখে দেখাবো? বুঝে গেছিস তো? চোখ মুখ দেখে মনে হচ্ছে লিখে দেখাতে হবে, তো একটু লিখেই দেখাই। ইউ রাখলাম, ডি ডিটি অফ টি, এবার শান্তি, মাইনাস হাফ জি, এরা তো কনস্ট্যান্ট, এদের কোনো দোষ নেই, এদেরকে রেখে দেবো। আর টি স্কোয়ারকে ডেরিভেটিভ করব, ঠিক আছে? এবার বল ডেরিভেটিভ করলে কি হবে, এটা মিটিয়ে দেবো, কষ্ট হচ্ছে, এদিকে করি, এদিকে দেখ। টি এর ডেরিভেটিভ টি এর রেসপেক্টে তো 1 হয়ে গেল, এক্স এর ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে। তার মানে ডিএইচ ডিটি ইজ ইকুয়াল টু জাস্ট ইউ মাইনাস হাফ জি, হাফ জি, আর টি স্কোয়ারের উইথ রেসপেক্ট টু টি করলে কি হয়ে যাবে, 2t। 2 ক্যান্সেল আউট, তার মানে ডিএইচ ডিটি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। বল বুঝতে পারলি? আচ্ছা, ডিএইচ ডিটি কে 0 করতে হবে ম্যাক্সিমাম মিনিমার জন্য, করে দিলাম 0, ইউ মাইনাস জিটি। এখান থেকে টিটা বেরিয়ে যাচ্ছে, দেখ ইউ বাই জি বেরাচ্ছে তো। এই যে টি টাইম ইউ বাই জি বেরালো, তার মানে টাইমের এই ভ্যালুর জন্য ইউ এর মান কিছু একটা দেওয়া থাকবে, জি এর মান কিছু একটা দেওয়া থাকবে। তো টাইমের এই ভ্যালুটার জন্য তুই এইচ এর মান ম্যাক্সিমাও পেয়ে যেতে পারিস, মিনিমাও পেয়ে যেতে পারিস। তুই জানিস না, কারণ 0 এখানে আছে। ম্যাক্সিমাম হতে পারে, মিনিমাম হতে পারে, টাইমের ওই ভ্যালুটার জন্য। এবার অ্যাকচুয়ালি কি ম্যাক্সিমা হচ্ছে নাকি মিনিমা হচ্ছে, সেটাও তো দেখতে হবে। তার জন্য তুই কি করবি, ডবল ডেরিভেটিভ, এই যে ডবল ডেরিভেটিভ, তাই না? তার মানে আর একবার যদি আমি ডেরিভেটিভ করি, এখানে করছি ডি টু এইচ ডিটি টু, এটা করতে হবে তো। অর্থাৎ ডি ডিটি অফ ডিএইচ ডিটি, মানে একবার ডেরিভেটিভ করে আর একবার ওটাকে ডেরিভেটিভ করা, এটাই তো বিষয়। এই জিনিসটা দেখ, এখানেই তো লিখেছিলাম, এটা থেকে এটা লিখেছিলাম, তো এটা থেকে এটা লিখলে ক্ষতি কোথায়? ঠিক আছে না? ওকে, ডিএইচ ডিটি কোথাও বের করেছিলাম বোধহয়, ডিএইচ ডিটি এখানে বের করেছিলাম, এই যে ডিএইচ ডিটি বের করা আছে, দেখতে পাচ্ছিস তো, বা এখানেও বের করা আছে। ডিএইচ ডিটি মানে হচ্ছে ইউ মাইনাস জিটি, তো এখানে বসিয়ে দে, ডি ডিটি রাখলাম,
আর এই যে ডিএইচডিটি মানে হচ্ছে ইউ মাইনাস জিটি, বুঝিয়ে দিলাম। ঠিক আছে, বল এতদূর পর্যন্ত। ডেরিভেটিভ করব। ইউ তো কনস্ট্যান্ট ছিল তাই না, কনস্ট্যান্টের সাথে কোনো ভেরিয়েবল নাই, তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ জিরো, কনস্ট্যান্টের ডেরিভেটিভ জিরো, মাইনাস জি, কনস্ট্যান্ট জি, আর টি এর ডেরিভেটিভ কি হয়ে যাবে 1, তাহলে আলটিমেট বেরালো মাইনাস জি। পজিটিভ বেরালো না নেগেটিভ বেরালো রে? নেগেটিভ বেরালে কি হবে, ম্যাক্সিমা, তার মানে টাইম, এই টাইমটাতে ম্যাক্সিমাম হাইট কভার করেছে, বুঝে গেলাম যে এই টাইমটাতে ম্যাক্সিমাম হাইট গেছে। এইটা হলো ম্যাথমেটিক্স, রিয়েল লাইফের ঘটনাকে ম্যাথমেটিক্সের ভাষা দিয়ে এক্সপ্লেন করা। কি বুঝতে পারলি, মাথায় ঢুকলো? তাহলে এরপরে যদি তুই জানিস কোনটা কনস্ট্যান্ট ধরলাম, জি এর মানটা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তো সবসময় 9.8ই হয়, সংখ্যা একটা ওটা, এমন তো না যে এক এক জায়গায় একরকম হয়ে যাবে, সেখানে জি এর মান কনস্ট্যান্ট। ইউ তো আমি একটা বেগ নিয়ে ছুড়েছি 5 মিটার পার সেকেন্ড নিয়ে ছুড়েছি, তো ইউ মানে অ্যাকচুয়ালি 5, ঠিক আছে, আর টাইমটা চেঞ্জ হচ্ছে, যে 2 সেকেন্ডে করছি, 5 সেকেন্ডে করছি, কি 10 সেকেন্ডে করছি, টাইম চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, টাইম এক ধরিনি তো, কোথায় টাইম আছে, টাইমের ডেরিভেটিভ করেছি 1 এসছে। আচ্ছা, নেগেটিভ হয়ে গেল তো, আর নেগেটিভ হয়ে গেল মানে ম্যাক্সিমাম হয়ে গেল, তার মানে এই টাইমটাতে ও ম্যাক্সিমাম হাইট গেছে। যদি এখানে পজিটিভ হয়ে যেত তাহলে এই টাইমটাতে মিনিমাম হাইট গেছে, এরকম বোঝা যেত। বোঝা গেল নিশ্চয়ই? এই হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম, এটা ছিল ডেরিভেশনের পার্ট, ডেরিভেশনের যতটুকু শেখার ছিল কমপ্লিট এখানে, ফিজিক্সে যেগুলো কাজে লাগবে অ্যাটলিস্ট। তবুও আমি ম্যাক্সিমাম মিনিমা তো একটু এক্সট্রাই বলে দিলাম, একটু হায়ার ম্যাথমেটিক্স যখন করবি, কম্পিটিটিভ লেভেলের যখন ফিজিক্স গুলো সলভ করবি, তখন এগুলো খুব কাজে লাগবে, তো এটা একটু এক্সট্রাই বলে দিলাম। ঠিক আছে?